বুঝেন নাই, আপনার পড়াশোনা খুব কম, আপনারা হয়তো আপনি সৈনিক শ্রেণীর কেউ, আপনি খুব হাই র্যাঙ্কের কেউ না। সৈনিক শ্রেণীর হয়তো এসএসসি বা এসএসসি পাস করে ঢুকছেন, খুব হাই র্যাঙ্কের কেউ না। যেটা আমরা যেটা মনে করি সেটা আমি মেনে নিলাম। হ্যাঁ, এখন মাইনা নিয়ে কথার উচ্চারণে বুঝতে পারতেছি। কথাটা হচ্ছে, ধরেন একজনকেও র্যাপ করছে, একটা মেয়েকে র্যাপ করছে বা একটা মেয়েকে বাজারে বিক্রি করছে, সেটাও তো অপরাধ। এখানে সংখ্যা কেন আসবে? ধরেন একটা মেয়েকে র্যাপ করছে, অপরাধটা কি আপনি মনে করতেছেন না ওই জাতি মনে করতেছে? কোনটা ভাই? অপরাধ হচ্ছে অপরাধ। এখন বাংলাদেশে যেরকম ধর্ষণ হচ্ছে, আমার কথা বুঝেন না আপনি? আমি কেন বুঝবো? এখন 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 আর হিসাবটা মিলাই দেখুন, একজন আসিয়াকে দর্শন করছে না, একজনে আসিয়াকে 3 জন ধর্ষণ করছে, নিজের কন্যাকে বাপে ধর্ষণ করছে, নিজের মাকে, শুনেন, নিজের মাকে ধর্ষণের হুমকি দিছে মাদ্রাসা পড়ুয়া ছেলে। এখন ছেলের দৃষ্টিতে নিজের মাকে ধর্ষণ করাটা ওর কাছে বৈধ মনে হচ্ছে, কিন্তু পৃথিবীর চোখে, মানবতার চোখে, ন্যায়ের চোখে নিজের মাকে ধর্ষণ করাটা কি বৈধ? উত্তর হচ্ছে না। তাহলে একটা নারীকে যদি একটা নারীকে, আমাকে এটা বুঝাই দেন যে মুহাম্মদ এবং সাহাবায়ে কেরাম যখন মেয়েদেরকে ধরে আনতো, তাদের সাথে সেক্স করতো, সেক্স করার পরে তাদেরকে বাজারে বিক্রি করে দিত, এটা কি জঘন্য কাজ না? আরে ভাই, আমার কথাটা আগে শুনেন, তারপর আপনি কথাটা ইয়া করেন। এটা তো সহিহ হাদিস আছে, আমি হাদিসটা আপনাকে দিব, হাদিসটা আপনাকে দিব। ঠিক আছে না, ঠিক আছে, কথা আপনি ঠিক আছে, আমি যেভাবে বলতেছেন এভাবে হইতাছে না, আমি বলি। আচ্ছা, কিভাবে হচ্ছে? ধরেন আমি একটু আপনার মনে করেন, আপনার মাকে আমি ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে এসে আমি আমার বসকে জিজ্ঞাসা করলাম যে বস, আরে এক কথা বারে বারে কোন, আমার কথাটাকে শেষ করুন। আমি কথাটা আরো ক্লিয়ার করে বুঝাই। আমি ধরে নিয়ে আসলাম আপনার মাকে বা বউকে বা বোনকে, ধরে নিয়ে এসে বললাম যে বস, আমার যে সর্দার ভাই বস, আমি তো এই মেয়েগুলোকে ধরে নিয়ে আসছি, এখন এই মেয়েগুলোকে সাথে আমি সেক্স করি, কিন্তু আমি চাচ্ছি না যে মেয়েগুলো প্রেগনেন্ট হোক। তো আমার বস আমারে বলল যে কেন তুমি চাও না? ওইকে প্রেগনেন্ট যদি হয়ে যায় তাহলে আমি এদেরকে যখন হিন্দুর কাছে বিক্রি করব, খ্রিস্টানের কাছে বিক্রি করব, প্রেগনেন্ট মহিলাকে তো এত দাম দিয়ে কেউ কিনবে না, আমি এখন কি করব? আমি কি এখন কন্ডম ব্যবহার করবো না, ওদেরকে পিল খাওয়াই দিব? তখন বলে যে তুমি কন্ডম ব্যবহার করো বা পিল খাওয়াও, যার প্রেগনেন্ট হওয়া সে এমনি প্রেগনেন্ট হবে। তাহলে এই কথাগুলো যদি আমি আপনাকে বলি, কোন একটা খ্রিস্টানকে বলি, কোন একটা হিন্দুকে বলি, সে আমারে জোতা মারবে না? জোতা মারবে। তুই বলে কি বলস? তুই কি মানুষের বাচ্চা? তোর বাসা মা বোন নাই? তুই একটা মেয়েকে ধরে আনবি, তার সাথে সেক্স করবি, তাকে বাজারে বিক্রি করবি, সে যাতে প্রেগনেন্ট না হয়, তার যাতে মূল্য না কমে, সেজন্য তুই কন্ডম ব্যবহার করবি। তুই জানোয়ার না মানুষ? কোনটা? আমাকে প্রতিটা মানুষ একই কথা বলবে। তো একই কাজ যদি মুহাম্মদ করে, সাহাবায়ে কেরাম করে, আল্লাহর নির্দেশে সূরা নিসা আয়াত নাম্বার 24 অনুযায়ী, আমি আপনাকে প্রশ্ন করবো যে তারা কি জানোয়ার ছিল না মানুষ ছিল? উত্তর দেন এবার। মানুষ ছিল। তাহলে মানুষ যদি হয়ে থাকে তাহলে তারা জানোয়ারের মতো আচরণ, মানে কাজটা করলো কেন? মেয়েগুলাকে ধরে ধরে বাজারে বিক্রি করলো কেন? না, তাদের সংখ্যাটা কম না বেশি ছিল? ধরেন তাদের সংখ্যা একজন ছিল, ওই এক, আল্লাহ তো ন্যায় বিচারক, একজন ন্যায় বিচারক কি কখনো কোনো নারীকে বাজারে বিক্রি করা, তার সাথে বিক্রি করার আগে তার সাথে সেক্স করার অনুমতি দিবে? ধরেন একজন ছিল, সংখ্যাটা এখানে আসতেছে না তো, অন্যায় তো অন্যায়। এখন আপনি আসিয়ার যে ধর্ষণকারী, সে যদি বলে যে আমি তো একটা ধর্ষণ করছি, কি হয়েছে? ধর্ষণ একটা করক, 1000টা করক, 100টা করক, ধর্ষণই হয়, অপরাধ অপরাধী হয়। একজনকে বিক্রি তো করছে। আমি ক্রয় করছি, আমি ক্রয় করলে তো আমি এটা ব্যবহার করবো না? সে যুগে তো এটা প্রচলন ছিল নাকি ভাই? যে যুগে প্রচলন থাকুক, এটা ওই যুগে হোক, এই যুগে হোক, 100 বছর পরে হোক, আসিয়ার ধর্ষণটা 100 বছর পরে গিয়ে কি সেটা কি বৈধ হয়ে যাবে? নাকি 100 বছর পরে মানুষই বলবে যেন ওই যুগে ধর্ষণ করাটা বৈধ ছিল, সে কারণে ধর্ষণ করছে? তা তো না। মেয়েগুলো, আপনার মাকে যদি আমি মানে ধরে নিয়ে আসি, আপনার মা কি, আপনার বোন কি, আপনার স্ত্রী কি কোনোদিন আমার সাথে স্বেচ্ছায় সেক্স করবে? উত্তর হচ্ছে না, কোনোদিন উনি করবেন না। ওনাকে যদি আমি বিছানায় নিয়ে যাই, সেটা হবে ওনার জন্য র্যাপ, ওনাকে আমি বলাৎকার করতেছি, ওনার সাথে আমি ধর্ষণ করতেছি ওনাকে।
এটা একটা ভয়ঙ্কর অপরাধ করতেছি আমি এরকম কাজ কোনোদিন করে থাকি, বা আমি যদি কাউকে করার নির্দেশ দিয়ে থাকি, আপনি আইনের লোক, সেটা আমি হব হুকুমের আসামি, আমি নিজেও সমান অপরাধী, আমি হুকুম দিছি বলে ওরা করতেছে। সেটা ওই যুগ এই যুগ কি, অপরাধ তো অপরাধ। তারপর আমি মেয়েগুলোকে বাজারে বিক্রি করতেছি টাকার বিনিময়ে। শুধু মেয়েগুলো বিক্রি হইতেছে নাকি? আমি যে মেয়েগুলোকে বাজারে বিক্রি করতেছি এটা ভয়ঙ্কর অপরাধ না? আপনি চিন্তা করেন, আপনি কাউরান বাজারে গেলেন, কারান বাজারে গিয়ে আপনি দেখলেন যে অসংখ্য মেয়ে দাঁড়ায় আছে। আছে তো, বাস্তব আছে তো, সমস্যা কি? কোথায় বাস্তবে আছে? সবখানে আছে। দেখান আমাকে যেখানের মধ্যে মেয়ে বিক্রি হয়, টাকা দিয়ে মেয়ে কিনে আনা যায়। বাংলাদেশে এরকম 2-3টা জায়গার নাম বলেন। ওপেন হইতাছে ভাই, আপনি কি করেন? আমাকে জায়গাটার নাম বলেন না, আমাকে বলেন যেখানের মধ্যে মেয়ে বিক্রি হয়। মেয়ে না, ভদ্র ঘরের আপনার মা বোনের মতো মেয়ে বাজারে পাওয়া যায়। ওখানে গেলেই আমি বলতে পারবো যে এটার নাম কি, যে ওনার নাম কি, আনসার মিয়া সাহেবের মা বোনের মতো মেয়েরা, মুসলিম মেয়েদেরকে গেলে টাকা দিয়ে আমি ওখান থেকে কিনে আনতে পারতেছি। এটা কোথায় আছে, কোন জায়গায় আছে বলেন? এটা ওপেন না, কিন্তু গোপনে এগুলো বিক্রি হইতেছে। গোপনে কোথায় বিক্রি হচ্ছে? আপনি তো পুলিশের লোক, আপনি জানেন না কোথায় হচ্ছে? আমাকে কয়েকটা জায়গার নাম বলেন। সব জায়গায় হইতেছে ভাই, আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি নাম বলবো কেন? দাবি আপনার, আপনি দাবি করতেছেন, আপনি তো ওই যে গোপনে হচ্ছে ওই কাজটা কি বৈধ? বৈধ এটা প্রেটার দায় করছে, কি করবে? পতিতা বৃত্তি এক জিনিস, একটা মেয়ে স্বেচ্ছায় নিজের শরীরকে বেচতেছে সেটা এক জিনিস, আর আমি একটা আপনার মাকে আমি ধরে নিয়ে আসছি জোর করে ধরে এনে আমি বিক্রি করে দিলাম আরেকজনের কাছে, সেটা ভিন্ন জিনিস। আপনি দুটার পার্থক্য বুঝেন? আপনার মা তো পতিতা না, আপনার হচ্ছে একটা ঘরের নারী, একটা গৃহস্থ ঘরের নারী। আরে শুনেন, আপনি এই পর্যন্ত কয়টা দূর করে আনতে পারবেন শুনি? কি কয়জনকে দূর করে আপনি আনতে পারবেন বন্দি করে? আমি তো এই ধরনের জঘন্য কাজ করবো, আমি কেন আনবো? সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, কিন্তু মোহাম্মদ এবং সাহাবায়ে কেরাম যে ধরে ধরে নিয়ে আসতো, এটা এরকম জঘন্য কাজ কেন করতো, এটা আমি জানতে চাচ্ছি। তাদেরকে হাত পা বাধা থাকে, মোহাম্মদ গেলে তাদেরকে ধরে নিয়ে আসতে পারতো। হ্যাঁ, ধরে নিয়ে আসতো তো, বন্দি করে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে বাজারে বিক্রি করতো টাকার বিনিময়ে। টাকা মানে স্যার অর্থের বিনিময়, দিরহামের বিনিময়ে। এরা কি অত শক্তিশালী ছিল তখনকার যুগে? কারা? কারা? আপনি বলতেছেন না তাদেরকে ধরে নিয়ে আসতেছে, তাহলে কি তারা কি তাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল? তো মোহাম্মদ কি ধরে নিয়ে আসতো না? তো তাদের পুরুষ সবাইকে হত্যা করতো, পুরুষগুলাকে হত্যা করলে মেয়ে শিশুগুলা কি করতো? অবলা থাকতো, ওদেরকে সবগুলোকে বেঁধে নিয়ে যাইতো গা, নিয়ে সবগুলো পুরুষগুলোর হত্যা করতো। আর কি গোপনে হত্যা করতো? সরাসরি হত্যা করতো, গোপনে কেন হত্যা করতো? তারা কি তাদের চেয়ে শক্তিশালী না দুর্বল? এখন কথা হচ্ছে, আপনি যদি ঘুমায় থাকেন, আপনি যত বড় শক্তিশালী হন না কেন, আপনি যদি ঘুমায় থাকেন, আপনার উপরে যদি আমি ঘুমন্ত অবস্থা আক্রমণ করি, আপনি আমার কিছু করতে, আপনি এমনি পরাজিত হবেন। শুনেন, আমরা একটা হাদিস দেখান তো, দিয়ে ঘুমের অবস্থায় যুদ্ধ করছে তারা। অসংখ্য হাদিস আছে, কিন্তু কথা হচ্ছে যোদ্ধাদেরকে আপনি ঘুমন্ত অবস্থায় হত্যা করেন বা পুরুষদেরকে আপনি সরাসরি হত্যা করেন, সেটা যুদ্ধ। কিন্তু যুদ্ধ করার পরে তাদের মা বোনকে, স্ত্রীকে, কন্যাকে ধরে নিয়ে এসে তাদের সাথে সেক্স করবেন, এইটা কি কোথাও আছে আইনে? বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হইল, আমেরিকার সাথে ইরাকের যুদ্ধ হইল, যুদ্ধে সৈন্য মারা গেছে, ঠিক আছে, তুই আমার মারছ, আমি তোরে মারছি, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে কোনো সৈন্য কি বেসামরিক কোনো নারীকে ধরে নিয়ে এসে তার সাথে সেক্স করবে, তাকে বাজারে বিক্রি করবে, সাথে সাথে কোর্ট মার্শাল হয়ে যাবে জানার সাথে সাথে? আপনি কিসের সাথে কি তুলনা করতেছেন? আপনার মাকে বোনকে যদি ওই মেয়েগুলোর জায়গায় রেখে আপনার মাকে জিজ্ঞেস করেন, এ কথাটা উদাহরণটা দিয়েন যে মা, যদি কোনো পুরুষ, একদল পুরুষ আমাকে মেরে তোমাকে, আমার বোনকে বা আমার স্ত্রীকে ধরে নিয়ে যায়, নেয়ার পরে যদি তোমার সাথে তারা জোর জবরদস্তি করে বিছানায় নিয়ে যায়, তোমাকে বাজারে বিক্রি করে, সেটা কি জঘন্য কাজ হবে কি হবে না? উত্তর আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী আপনাকে দিবে। এটা কি বুঝতে পারতেছেন আপনি? সাধারণ একটা কমন সেন্সের ব্যাপার। বলেন আনসার সাহেব। বুঝছি।
তাহলে এই বেশি মস্ত কথা বলতেছেন আর কি। এই কাজটা কেন করতো, মানে সৃষ্টি কোরআনের যে এই কথাগুলো লেখা আছে এটা কেন করতো? এটা কি খুব জঘন্য কথা না? আপনি জঘন্য ভাবে বলতেছেন, আমার কাছে তো জঘন্য লাগবে। মানে আপনার কাছে জঘন্য লাগতেছে, মানে অন্যের মা বোনকে আপনি ধরে নিয়ে এসে সেক্স করলে আপনার জঘন্য লাগবে না? না। কেন লাগবে না? আপনি ভালো বোঝেন, আপনি যেভাবে মনে করছেন খারাপ লাগতেছে, আপনার কাছে খারাপ না লাগতে পারে। তাহলে যদি এখন আমি যদি বলি যে আপনার মাকে আমি ধরে নিয়ে আসলাম, আপনার মায়ের কাপড় চোপড় সব খুলে একেবারে তাকে ল্যান্টাকো তার সাথে সেক্স করলাম, আপনার খারাপ লাগলো, আমার খারাপ লাগলো না। আমি বললাম যে ওর খারাপ লাগতে পারে কিন্তু আমার তো ভালো লাগতো, আমি খুব আরাম পাইছি, তাহলে কোনো সমস্যা নেই, এটা বলতে চাচ্ছেন এই সিচুয়েশন? না, আপনার কাছে তো এরকমই মনে হচ্ছে নাকি? আমার কাছে মনে হচ্ছে যে এটা যেই লোক এই ধরনের ঘটনাকে সাপোর্ট করবে তার গালের মধ্যে ঠাস ঠাস থাপ্পড় দেওয়া হবে, এটা হচ্ছে আমার মনোভাব। কারণ এটা একটা জঘন্য কাজ। মা আপনার আছে, মা আমার আছে, আপনার মায়ের সম্মান যতটুকু আমার মায়ের সম্মান অতটুকু, 100 বছর পর যে নারী জন্মগ্রহণ করবে তার সম্মান ততটুকু, 1400 বছর আগে যে নারী জন্মগ্রহণ করছিল তাদের সম্মান অতটুকু। নারীর সম্মান সম্ভ্রম কোনোদিন বদলে যায় না। ধর্ষণ 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 মানে ধর্ষণ। আমার কথা বেশি কথা কোন এত বেশি কথা বলে আপনি বুঝাতে পারবেন? আমি তো শুনেন, আপনি বলছেন আমি কি করে আমি ওয়াজ করি এবং আপনার কথাগুলো সবাই শুনতেছে, দর্শকরা শুনতেছে। শুনুক, তাদের সমস্যা কি? আপনি বলতেছেন নারীদের 100 বছর আগে নারী একই সমান, 100 বছর আগে 1400 বছর আগে নারীদেরকে মাটিতে পুঁতে ফেলতো, তখন আপনার বিচার কোথায়? 1400 বছর আগে পুঁতে ফেলতো, আমাকে দলিলটা দেন। এটা দলিল না আপনার কাছে নাই? আপনি দাবি করতেছেন, আপনি আমি যখন দাবি করতেছি মোহাম্মদ এবং সাহাবায়ে কেরাম বাজারে বিক্রি করত, সেটা তো একটা জঘন্য অপরাধ। আপনি জঘন্য অপরাধকে বলতেছেন যে হ্যাঁ এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি এটুকু দেখছেন, এর আগে দেখবেন, আগে পিছে দেখবেন না কিছু? আপনার মাকে আমি ধর্ষণ করলাম, এটার আগে পিছে কোন এমন কি কোনো কারণ হইতে পারে যে আপনার মাকে আমি বলাৎকার করার? আবালচোদা কোন টাকার আবালচোদা মাথার মধ্যে কি হতো? দর্শনের চিন্তায় আসে তো? আপনি তুইটাই করতে, আপনি একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না, আপনার ভাষা এরকম কেন? আপনি বারে বারে কতক্ষণ দর্শন করে ফেলতেছি, এটা কোন কথা হলো? আপনার মাকে আমি যদি ধর্ষণ করি, আমি হুট করে একটা বললে কোন কারণে একটা মেয়েকে ধর্ষণ করা বৈধ, আমাকে এটা বলতে পারবেন? যে নারীর সম্মান বুঝতেছেন, নারীর 1400 বছর আগে নারীদেরকে পুঁতে ফেলতো মাটিতে, এটা সম্মান আপনি হাদিস পান নাই? 1400 বছর আগে কারা পুঁততো? মুসলিম পুঁততো নাকি কাফেররা মানে পুঁতে ফেলতো? কাফেররা, মুশরিকরা। হ্যাঁ, এটা অপরাধ। আমি তো সেটাও বলতে, এটাও তো অপরাধ যদি কোনো নারীকে পুঁতে ফেলে। এটা আগে ওয়াজ করেন, আগে এটা ওয়াজ করে আসে, পিছনে আসেন। কিন্তু আচ্ছা, নারীকে পুঁতে ফেলার সাথে নারীকে ধর্ষণের সম্পর্কটা কি, এটা বুঝান আমাকে, দর্শককে একটু বুঝান। দর্শক শ্রোতা, এই মুহূর্তে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমাদের সাথে আছে, উনি বলছে যে এটা ঠিক আছে, ধর্ষণ করাটা ঠিক আছে, বাজারে বিক্রি করাটা ঠিক আছে, ওনার চোখে এটা খুব ভালো একটা কাজ। এখন উনি বলতে চাচ্ছে পুঁতে ফেলতো। যদি ভিন্ন ধর্মের অনুসারীরা নারীদেরকে পুঁতে ফেলতো তাহলে মুহাম্মদ এবং সাহাবায়ে কেরাম গন্ডায় গন্ডায় বিয়ে কিভাবে করতো? এতগুলো দাসী কোত্থেকে পাইতো? বাজারে নারী করতে বিক্রি করতো? উত্তর নাই। আর যদি পুঁতেও থাকে সেটা যেরকম অপরাধ, বাজারে সব আমার কাছে আছে, কারণ আপনি এগুলো গোপন রাখতেছেন, এটা আপনি ভালো জানেন। আমি কি গোপন রাখবো? আমার এগুলো পাইছেন দর্শন করতো, আর এগুলো পান নাই, তো এটা আপনারই ভালো বুঝেন। আমি তো দাবি করি না যে পুঁতে রাখতো, পুঁতে রাখছেন আপনি, পুঁতে রাখার কথা বলতেছেন আপনি। তা যেহেতু পুঁতে রাখার কথা কি আমি আনছি না আপনি আনছেন? যেহেতু আপনি আনছেন তাহলে আপনি আমাকে দলিলটা দেন যে কোন হাদিসে আছে যে নারীদেরকে পুঁতে রাখতো, সেটা আমি দেখবো। দেখেন, দেখে পরে আবার আমার জানেন। তাহলে আমাকে উত্তরটা দিয়ে যান যে মুহাম্মদ এবং সাহাবায়ে কেরাম নারীদেরকে অর্থের বিনিময়ে বাজারে বিক্রি কেন করতো, এটা বুঝাই দেন। এগুলো সেরকম প্রচলন ছিল, আগে থেকে করতো, হঠাৎ করে কোনো কিছু করা সম্ভব না। তার মানে আল্লাহ টাকার বিনিময়ে নারী বিক্রির মানে অনুমতি দিয়ে দিছে। এর আগে আল্লাহ নারীর মানে অনুমতি দিত নাকি? আল্লাহর কথা তো মুহাম্মদ নিয়ে আসছে, তাই না? অবশ্যই। তাহলে মুহাম্মদ যখন বলতেছে হ্যাঁ তোরা বিক্রি কর, তোরা এদের সাথে সেক্স কর, তাইলে তো এটা তো আল্লাহর কথা। তার আগে তো নন কেন আছে কি তো দাস ওগুলো তো ভাই ভুয়া, ওদের ধর্ম তো ভুয়া, ওদের ধর্ম ভুয়া, ওদের নিয়ম ভুয়া, ওদের আচার আচরণ ভুয়া, ওদের আকীদা ভুয়া, ওদের সবকিছু মিথ্যা।
তো ওদের সব মিথ্যা জিনিসটাকে আপনি আপনার নোংরা কাজকে